আসলে শীতলে আসলে শীতলে ফেরিওয়ালা ভাই, এই যে চুরিওয়ালা ভাই, আপনার কাছে কি আমার হাতের মাপে সুন্দর সুন্দর চুরি পাওয়া যাবে? কি হইলো, কথা কইতাছেন না কেন? ও আপা কি যে কম থাকবো না কিনলে অবশ্যই আছে। আপনি কইছেন না, আপনি কইছেন মানে না থাকলেও আছে। বোন আমি আপনার দেখাই গেছি বোন, আপনাদের মতো সুন্দরী সুন্দরী মাইয়ে বলে গিয়ে তো আমার এই সুন্দর সুন্দর জিনিসপত্র আনা। কারণ আপনাদের কাছে যদি ব্যস্ত না পাই আর কার কাছে বেচুন কোন? সব সময় কিন্তু সবকিছু পছন্দের পাওয়া যায়। আপা দুইটা নেল পলিশ দিই। এটা কি নতুন হয়েছে? নতুন হয়েছে, টাকা দিয়ে আনসাম। মা কি সুন্দর, এটার দাম কত? এটা আপনার লেগে 40 টাকা করে, বেশি 50 টাকা করে। আচ্ছা ঠিক আছে। আপনার ড্রেসের লাগে ম্যাচ করে টিপ দেই। না টিপ আমার অনেক আছে, এটা লাগবো না, লয়েছে। লিপস্টিক আর রেটে নিলে এক পাতা টিপ ফ্রি দিয়ে দিন, কোনো সমস্যা নেই, আমি লাভ করবো না এটাই। ফিরে দিছেন? এই যে চুরিওয়ালা ভাই, আপনি আমার একটু চুরিগুলো পরাই দেন তো। চুরিগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমি তো লাল কাছে চুরি নিতে চাইছিলাম 2 ডজন। লাল চুরি যেমন নাই, আমি আপনার লেগে কালকে নিয়ে যাবো। কয়ে দিচ্ছেন না মাথায় আছে, আমি কালকে হাটে যাবো না, তখন আপনার লেগে লাল চুরি নিয়ে যাবো। আমার কত হয়েছে? তো দাম দেবেন? কি কইতাছেন, জিনিস কিনবো দাম দিব না? টাকা কিন্তু আপনি না দিলেও পারেন, আমি কিন্তু আপনার কাছে টাকা চাই নাই। আপন মানুষের তো আমি এবার টাকা নিতে চাই না, কোনো সমস্যা নাই। আপনার কোনো কিছু লাগলে আপনার কইন, কোনো ব্যাপার না। আমি এইসব অনেক মাল ভাগনা ভাগনা আনি। আছে নাকি? ও ঠিক আছে, আমি কিন্তু মাংনা নিব না। শোনেন, লাল চুরি নিয়ে মনে সময় মতো করে থাকেন। ঠিক আছে। লোকটারে আমিও দেখছিলাম মনে হয়, রাস্তা দিয়ে যাইতেছিল তখন বাড়ি থেকে দেখছি। কি সুন্দর সুন্দর জিনিসটি আনছিল রে, খালি টাকার অভাবে কিনতে পারিনি। তোর আবার টাকার চিন্তা কি? আবুল ভাই থাকতে তোর টাকার চিন্তা করতে হইব নাকি? এসব থাক, আবুল ভাই টাকা দিব কেন? হ্যাঁ আমার কি লাগে? যার লগে বিয়া ঠিক হইছে হ্যাঁ টাকা খরচ করতে অসুবিধা কি? আমি কি তোর একবারও কইছি যে আমি হ্যাঁ বিয়ে করু? তাহলে কি করবি তুই? জানি না রে, আমার তো একটা মনের মানুষ নেই, যার লগে পালা যেতে পারতাম। কি ব্যাপার, পুকুর পারে খাড়া খাড়া কি করতেছো? আকাশের তারা গুনতাছি। কি আপনিও গুনবেন নাকি আমার লগে? তুমি কি আমার লোকে ফাইজলামি করতেছো? দিনের বেলা কি আকাশে তারা গুনা যায়? যায় তো, আপনি জানেন না? তোমার একদিন আমি বলছি আমার লোকে ফাইজলামি করবা না, আর এইভাবে পুকুর পাড়ে এসে আড্ডা দিতেছো কেন? বড় দেখতে পারবো? আপনি এমন ঝাড়ি মেরে কথা কইতাছেন কেন? হাত তো মাত্র 2টা মাস, এরপর তো তোমার বয়স 18 হয়েছে, সেই পর্যন্ত একটু খেয়াল রাখতেছি। আচ্ছা, গ্রামে এত তো মাইয়া থাকতে আপনি আমার পিছে কেন পড়ছেন? কারণ আমি তোমার ভালোবাসি। আপনার ভালোবাসার খেতা বুঝ হয়তো কপি। আর শোনো, তোমার লোকে বিয়ে হওয়ার কথা বললা, তোমার বাপে কিন্তু আমার কাছ থেকে বহুত টাকা লইছে, তুমি কিন্তু এটা ভুলা যাও, নাইলে কিন্তু কি হইব তখন? ওটা তখন দেয়া যাবে। ঠিক আছে, সময় হলে দেখা যাবে। আসলে শীতলে লাল চুরি আনছি। লাল চুরি আনছেন? আপনার কইছিলাম না আপনার লেগে আজকে লাল চুরি নিয়ে আমু। দেখি দেখি দেখান তো। আচ্ছা শুনেন, আজকে কিন্তু বেশি কিছু নিতে পারবো না, খালি চুরি দেই না। সমস্যা নাই, গতকালকের মতো আজকে টাকা দিচ্ছি। কি কইতাছেন? কালকে টাকা দিয়েই তো আমি সবকিছু নিলাম, মনে নেই আপনার? টাকা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার পাপা আছে না, বাপে কি আমার আব্বাই কি করছেন? আমার আব্বাই কি কইছে আপনি এটা কোন? না 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 কিছু না, কি কইবার? আপনি যেরকম শিখতেছেন হ্যাঁ আমি বুঝি না, আপনি আমার কথা শুনেন, আমি আপনার বুঝাই কইতেছি। না আপনার কিছু বুঝার কোন লাগতো না, আপনার জিনিসপত্র লয়ে আমরা জানগা, আমি আর কিচ্ছু নিব না, জান। আপনি যতক্ষণ না বাইরে বের আমি ততক্ষণ এনে খারাই থাকি। ঠিক আছে যাইয়েন না, এনেই খারাপ থাকেন, আমি আর ঘরের থেকে বার হইতাছি না। দোকানের দিকে একটু যাইতাছি, কাম আছে হালকা। হ্যাঁ বলো নাকি এটা আপনি খারাপ হয়েছে? না মানে ওই বাড়ির একটা মাইয়া কইছিল যে কেনাকাটা করবো, তো তাই খারাই আছি, ভিতরে যাই গেছে আর তো বাইরে হইতেছে। মেয়ের নাম কি মালা? ভাই আপনি তার চিনেন কেমনে? আহো আহো, যা লাগে সব দিবা, তোমার কাছ থেকে যা জিনিসপত্র আছে সব নেবো আজকে। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন চলেন। চলো। মালা মালা, দেখো তোমার জন্য কত কিছু নিয়ে আসছি। আবুল ভাই আপনি এখানে? তোমার পছন্দের জিনিস নিয়ে আসছি সব। না না, আমার কিছু লাগবে না। মাইয়া মানুষের সাজানো জিনিস লাগবো না, এটা তো মানা যায় না। ভাই এটির ভিতরে যা যা আছে সবকিছু হ্যাড পোস্ট। তাহলে সব ডাবল ডাবল দিয়া দাও। হেই ওরা সব দেখো। হ্যাঁ এটা চুরি না, লাল চুরির কথা কইছিলাম না, মনে আছে? এই লাল চুরি আছে, আর অনেক নতুন নতুন নেল পলিশ আনছি, লিপস্টিক আনছি। কি এখন আমার উপর রাগি আছেন? স্যার রাগের মধ্যে হাসি দেন তো, দেখি তো রাগের মধ্যে আপনার আসলে কেমন লাগে। হ্যালো কেন আমার কথা করে বুঝেছি। ভুল দন করে ফেলেছেন, তখন তো আর কিছু করেন না। ওই আপনি কিন্তু এই ভুলটা করে ভালোই করছেন। আপনি না আমগো ভাই তারাই দেবেন, মন থাকে যাবে। আচ্ছা ঠিক আছে আসবো, আমি খুশি, আমি খুশি লাগে আসবো। তো তোমার টাকা কত হয়েছে? ভাই 1200। 1200 না, ভাইটা তোমার। আরে কি ব্যাপার, আপনি কেমন কেন দেওয়া হয়ে গেল? না দেওয়া হয়ে ভালো হয়েছে, আমি ওর মনে মনে আমাদের খুঁজতেছিলাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো। তো এই দিক দিয়ে কইতে দিয়েছিলেন? কোনোখানে যাই না, আমরা দুই বান্ধবী একটু হাঁটাহাঁটি করতেছি। আব্দুল্লাহকে
একটু আলাদা কথা ছিল। কথা? তুই থাকতে এলে আমি সামনে আছি। কি কথা কন? আমি বলছি চেয়ারম্যান সাহেব আছে না, বল আবুল ভাই কেমন কি হয়? কিছুই হয় না। কিছু হয় না? না। আল্লাহ বাঁচাইছে। কিন্তু ওই যে সেই দিন না কত কিছু কিনে দিল আমার তে নিয়ে, চুরি বালা কত কিছু কিনে দিল ফিরে ফিরে। আপনিও তো আমার ফ্রিতে অনেক কিছু দেন, তা আপনি কি আমার কিছু হন? আমার বিষয় তো আলাদা, কিছু না হইলেও তো কিছু তো ওর একটা চেষ্টাই আছি আমি। কি হওয়ার চেষ্টা করতেছেন উনি? চুরি করা, একজনের মন চুরি করার চেষ্টাই আছে। তা কত দূর আগাইতে পারলেন? জানি না, রাস্তা অনেক অন্ধকার, কোন আলো নাই, ও দুধ পতা গাইছি কিছু বলতেছি না, বাকিটা আল্লাহ ভরসা। সাবধানে চুরি করেন, ধরা পড়লে কিন্তু জামিন নাই। যার মন চুরি করতে চাইতেছে যদি আমার বাইন্দা জামিন না দেয় আমার কোনো আপত্তি নেই, আমি সারা জীবন থাকতে রাজি আছি। অমন কথা সবাই কর, ধরা পড়লে পুরুত। গরিবের ভালোবাসা তো সহজ, গরিবের একবার ভালোবাসা না এ সারা জীবন আগে। আচ্ছা ঠিক আছে, আপনি চুরি করার ব্যবস্থা করেন, আমি চাই। শোনেন, আমার মনে হয় যার মনটা চুরি করতে চাইতেছে এমন বুঝতে ফেলাইছে, তাইলে আমি কি আর মনটা চুরি করার অনুমতি পাইতে পারি? অনুমতি দিয়া দিলে কি আর চুরি করা হয়? সেটা তো শেষ চাই। ঠিক আছে, আমার এতটুকুই ভাই বলছি। বুঝলে হইব না, মুখ ফুটটা কখনো লাগ। ঠিক আছে, করে দেবো। গেলাম। আবুল ভাই যদি একবার জানতে পারে কি হইব ভাইবা দেখছো? আবুল ভাই জানবো কেমনি? হ্যাঁ কম যাইব না, এর আগে একটা ব্যবস্থা করবো। তাইলে এক কাজ কর, তুই চুরিয়ালারে কবি তোরে লেগে গ্রাম থেকে পালাইয়া যেতে। না রে, এটা কোন যাব না। আব্বা ছাড়া তো আমার কেউ নাই, আব্বারে রেখে আমি কেমনে যাই তুই কো? এই চিন্তা নিয়ে তাহলে আর সম্পর্ক জড়াস না, শুধু শুধু কষ্ট পাবি। আর আবুল ভাই যে মানুষ, এত সহজে তোরে ছাড়বো না। আমি আর সাইডা দিব না, অনেক সহ্য করছি, আমারও তো একটা জীবন আছে তাই না? দেখ তাহলে কোনটা ভালো হয়। কি আচ্ছা, গ্রামে গ্রামে যান নাই? না যাই নাই, তোমার খুব দেখতে ইচ্ছে করছিল তো তাই ভাবলাম আজকে কিছু তোমার লগে দেখা করি। এমনি মায়াগো পিছনে ঘুরতে থাকলে আর খরচ করতে থাকলে আপনার সব তো ফুটে যাইব। মালা এটা কোনো কথা কইলে? মাইয়ের পিছিয়ে ঘুরি মানে কোন মাইয়ের পিছিয়ে ঘুরি? আমার জীবনে তো খালি তুমি আছো, তুমি ছাড়া আর কোনো মাই আছে যে আমি যার পিছনে ঘুরবো? ব্যবসার কাছে কিন্তু ভালোবাসার দাম নেই, এমনি চলতে থাকলে কিন্তু আপনি ফুটতে হয়ে যাবেন। বউরে খাওয়াবেন কি? আমি বাইচা থাকতে আমার বউরে আমি কোনোদিনও না খাই রাখবো না, বেশি না পারি আমার সামর্থ্য অনুযায়ী 2 বেলা 2 মুঠা খাওয়াই রাখবো, আর সারাটা জীবন ভালোবাসা দিয়ে আগলেই রাখবো। আর এই ভালোবাসা যদি কমে যায়? মালা, ভালোবাসা কি কমার জিনিস? কও, যত দিন যাইবে যত দূর আগাবো ভালোবাসা তত মজবুত হয়, তত গভীর হয়, তত স্থায়িত্ব হয়। তাই নাকি? ও দেখা যায় যদি কমে যায় সোজা বাপের বাড়ি চলে যাবে। কম্বো কিনলে তোমার তো সুযোগই দিব, আমি আরো পারাই তো। হাসা কি ব্যাপার? আমরা রাতে কি সরি, তুমি লাল চুরির কথা কইছিলে না, তাই তোমার লেগে লাল চুরি নিয়ে আইছি আবারও। আচ্ছা পয়রা দেখামুনি। আচ্ছা এখন যান। আমি যাবো মাত্র, নাইলে আমি এখন যাবো কি লিখে? যান না কেন? যান, কেউ দেখতে পারবে। হয়ে গেছিল আমি পপিকো বাড়িতে গেছিলাম। হাতে এটা কি? চুরি কিনছি। সরি, কে দিছে? আমি কিনছি। কয়দিন আগে না তোমার কতগুলো চুরি কিনে দিলাম? কে আমি কিনতে পারি না? তো দেই। মাইয়া মানুষের জিনিস সামনে দেখে কি করবেন? দিতে কইছি দাও। আবুল ভাই এটা পড়েন না, আমার দিয়া দেন। আমার পড়তে দাও। আমার প্রাণের মালা, তোমাকে হঠাৎ ভালোবাসার। এটা কে? কদিন পর তোমার লগে আমার বিয়া, আর তুমি মাইনসের লগে ভালোবাসাবাসি করো না? কি আজে বাজে কথা কইতাছেন এসব? কি কইতাছি? আজকে তোমার বাপের সামনে সব কথা হইব, তোমার বাপের সামনে সব বিচার হইব, তুমি আমার লগে আও। আবুল ভাই ছাড়েন। আপনার আমি কি বলছিলাম? আপনার মেয়ে খেলা রাখতে বলছিলাম, ডাকছিলেন? কইছিলা, কিন্তু আমার মায়া করছেটা কি? কি করছে মানে? আমার মেয়ে প্রেম করছে, হাতে আমাদের ধরা খাইছে। দেখেন চিঠি আর চুরি, এটা কিসের চিঠি জানেন? প্রেম পত্র। দেখেন ওই পোলাকে, ওই পোলাকে কও, ওই চুরিওয়ালা। কিরে কথা কষ্ট কে? ওই বান্দরের বাচ্চার এত বড় সাহস আমার মাইয়ার দিকে নজর দিছে। ওর তো একার দোষ না, আপনার মায়েরও দোষ। একা থেকে তালি বাজে। আপনার মায়া তো ওই পোলারে পছন্দ। আজকের পর থেকে আপনার মায়ারে ঘরের বাড়িতে দিবেন। আমি যদি আর ওই পোলারে দেখি, ওরে কাইটটা কুত্তা দিয়া খাওয়া মুখ হয়ে দিতেছে। আবুল ভাই দয়া করে ওর কোনো ক্ষতি করবেন না, আমি আপনারই বিয়ে করবো। আপনি আমার কথা দেন, ওর কোনো ক্ষতি করবেন না। তুমি আমার হাসি মুখে বিয়ে করবো? হ্যাঁ, হাসি মুখে বিয়ে। আমি এখানে এসে আমার দুটা কথা কম দিই। আমার কথা আছে, কি কথা কও? আব্বা আমার বিয়ে অনেক আগে ঠিক করে রাখছিল, চেয়ারম্যানের পোলার লগে, হ্যার লগে আমার বিয়ে। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে মানে? তুমি আমার চেয়ারম্যানের বউ বিয়ে করবো মানে? এগুলো কোন ধরনের কথা? এগুলো তো আমি তোমার সাথে থাকতেই পারবো না। ঠিকই সব পারবেন, মায়াটা ত্যাগ করতে কয়দিন কষ্ট হইব, যখন আপনার বিয়ে হইব তখন আপনি ঠিকই পারবেন। মালা, ভালোবাসা তো সহজ না, এত সহজ না ভালোবাসাতে, যাইতে তাই কই ফেলাইলাম। মায়া এত সহজ না, মায়া অনেক কঠিন জিনিস, যে যার তার করে মায়া উড়াইছে তারপর তারে ঝুলিয়ে ফালাই দিছি, এত সহজ না। মালা চল আমরা পলাই যাই। মালা কি করতেছেন? 2 দিন পরে আমার বিয়া, মানুষজন দেখলে আমার কলঙ্ক হয়ে যাইব। আপনি এখান থেকে চলে যান। মালা, মালা এটা কিন্তু কোনো কথা ছিল না। আরেকটা কথা, আপনি আর এই গ্রামে আসবেন না।
আমি যেন কষ্ট পাইতেছি, আমার মালাও কি তেমনি কষ্ট পাইতেছে। আমারে ক্ষমা করে দিও, বিশ্বাস করো তোমার যতটা কষ্ট দিছি তার থেকে বেশি কষ্ট আমার হইতেছে। বাবা কষ্ট নিও না। অবশ্যই আমি কষ্ট পাইছি। আপনার আমি বললাম কত করে যে ওর লোক আমার বিয়েটা দিয়ে দেন, আপনি দিছেন। বিয়েটা করার পর যদি সবাই জানাইতাম আস্তে ধীরে, ওর বয়সটা হওয়ার পর কিছু হইতো, কিছু তো হইতো। ঘরের মধ্যে আটকে রাখতে পারলেন না, খালি কোন টাকা টাকা এই সেই, এগুলো করলে হইব? নিজের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছেন? আপনি আমার আব্বারে কইতেছেন কেন? যা ভুল করছি আমি করছি, যা বলার আমারে বল। তোমার এই কবু শোনো, কালকে সন্ধ্যার সময় তোমার আমি বিয়ে করছি। কাজীরে বলা আছে, কাজী আসবে, তোমার আমার বিয়ে হবে, বুঝছো? আর কিচ্ছু আমি শুনতে চাই না, বুঝছেন? আবুল ভাই, এটা কি একটু খুব বেশি বাড়াবাড়ি করলেন না? বাড়াবাড়ি তো কিছুই দেখো না। ঠিক আছে বাবা, তুমি যা ভালো মনে করবো। হ্যাঁ কি ভালো মনে করবো? হ্যাঁ কি ভালো মন্দের জ্ঞান আছে? জ্ঞান থাকলে কি আর এরই কইতে হন? আমার তো ভালো মন্দের জ্ঞান নাই। শোনো, তুমি কোনো চালাকি করতে যাও না। পুরা বাসার চারপাশে কিন্তু আমার পোলা পাইন দিয়ে ভরা রাখছে, সবাই পাহারায় আছে। উল্টা পাল্টা কিছু করতে যাইবা, পালাইতে যাইবা, একদম কিন্তু শেষ। ওটা সন্ধ্যার সময় তোমার সাথে আমার বিয়ে হবে, বেশি বার মাইরো না। আবুল বাবা, বাবা যদি কয়েক টাকা দিতে খুব ভালো হতো। দেখেন, এই আব্বাসি, কটা টাকার জন্য নিজের মায়ের জীবনটা এমনি ধ্বংস করে দিতাছো। চুপ থাক, এত কথা কইছ, যা ভিতরে যা। তোমার মতো বাপের কাছে এটি সম্ভব? কাজী সাহেব বিসমিল্লাহ বলে শুরু করে দেন, একবার কবুল বললে ঝামেলা শেষ। মা 5,01,000 টাকা দেড়মোহর ধার্য করিয়া এর মধ্যে নগদ 1,00,000 টাকা বুঝিয়া পাইয়া এই বিষয়ে আপনার সম্মতি থাকলে বলেন কবুল। মা বলো কবুল, বলো বিসমিল্লাহ, বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, সব কাজ তো শেষ আপনাদের, আপনারা তাহলে এখন যান। আসসালামু আলাইকুম। পপি তুই এখানে? আমার এটা কি হইলো? থাক, কান্না করেন না। কান্না করার কি আছে? মালা থেকে আমি আপনাকে বেশি ভালোবাসবো। থাক, কান্দেন না।